হ্যাঁ, এটা উদ্যোক্তারই ইসের ডিজাইন, কাপড়টা, শাড়িটা মসলিনের উপরে। আর আমি সবসময় পছন্দ করি দেশি পোশাকটাকে প্রায়োরিটি দিতে। আপনারা দেখেছেন যে আমি শোতেও বেশিরভাগ সময় দেশি পোশাকটাকে প্রায়োরিটি দিই এবং মিউজিকটাকেও। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যে কালচারটা, এই যে সাংস্কৃতিক নকশি কাঁথা, আমাদের যে খাদি, আমাদের যে সুতার কাজগুলো যে এত সুন্দর, সেগুলো যে তুলে আসতেছে, এই যে এটার যে একটা পরিধি বাড়ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং এই জন্য আমি সবসময় চিন্তা করি যে আমি এদের পাশে থাকলে হয়তো বা কিছুটা আনন্দ তারা পাবে, হয়তো বা কিছুটা সাহস তারা পাবে, অতটুকু। হ্যাঁ, অবশ্যই ওরাও দেশি কালচারটাকে ওদের মধ্যে ধারণ করবে। দেশি কালচার যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে সারা ওয়ার্ল্ডে, সেটাও ওদের মধ্যে সেই রিপ্রেজেন্টটা আসবে যে তারা ওই কালচারটাকে ধরে রাখবে। অবশ্যই আমাদের বাইরের সাথে নিজেদের সামঞ্জস্য রেখেই মিল করতে হয়, চলতে হয়, কিন্তু তার সাথে সাথে দেশি কালচারটা যে থাকতে হবে সেটা তাদের মধ্যে আসে। খুবই ভালো লাগছে, আর আপনাদের দেখে আরও ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার কিছু কাজ চলে গেছে। আপনারা জানেন আমি একটা রিয়েলিটি শোতে ছিলাম, ওটা গেস্ট জাজ ছিলাম, ওদের মধ্যে গ্রুমিং সেশনে ছিলাম, আপনারা দেখতে পারবেন সামনে। এবং সামনে আরও কিছু কাজ আছে যে নিয়ে কথা চলতেছে। আলহামদুলিল্লাহ, দেশ যেভাবে চলছে সেই অনুযায়ী যেই কাজটুকু করছি, আলহামদুলিল্লাহ। এইটা না ইভেন্ট কোম্পানি, যখন যেই ইভেন্টটা হয় তখন ডিপেন্ড করে কোন কাপড়টাকে তারা প্রেজেন্ট করবে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগই কিন্তু দেশি কালচারের শোটা হয়, আপনারা হয়তো জানেন না। আমি যেহেতু করাই, আমি সবসময় দেশি কালচারটাকে তুলে ধরি এবং সেটাকে দেশি মিউজিক ইউজ করি। আমার খুব ভালো লাগে।